ধরো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার সব কথা শোনে, কখনো ঝগড়া করে না, তোমার সব কথার উত্তর দেয়, আর তোমার প্রতিটি কথা মনে রাখে। আর সবচেয়ে বড় কথা, সে সব সময় তোমার পাশে আছে। কি, কেমন হতো? দারুণ না? কিন্তু সমস্যাটা হলো এই যে এটি আসলে একটি মানুষ নয়, এটি হলো এআই। রেপ্লিকা, ক্যারেক্টার এআই, চ্যাট জিপিটি, আরো অনেক এরকম অ্যাপ আছে এখন মানুষের জীবনে সেই জায়গাটা দখল করছে। কি হচ্ছে আমাদের সাথে? কেন মানুষ এআই কে বেছে নিচ্ছে? আমাদের প্রজন্ম, মানে আমরা যারা জেন জি বা মিলেনিয়ালস, খুবই একাকিত্বের মধ্য দিয়ে আমরা কেন যাচ্ছি? এই কেনর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের সেই ছোট্টবেলায়। আমরা ম্যাক্সিমাম মিলেনিয়ালস বা জেনজিতে যারা বড়, জেনজি যারা জেনারেশন, তারা সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছি। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই খুব কম মানুষজনের আশপাশে থেকে অভ্যস্ত। তো আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের যে সেই সোশ্যাল নিডটা সেটা সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না। এবং যত আমরা বড় হচ্ছি তত আমাদের খুব বেশি ক্রাউডের মধ্যেও আমরা থাকতে পছন্দ করছি না, তার কারণ আমরা ছোট থেকে বেশি ক্রাউডের মধ্যে থেকে অভ্যস্ত নেই। আবার আমরা সেই কম ক্রাউডটাকেও বেছে নিতে পারছি না, কারণ সেটাও আমাদের অপছন্দ। তো সেই একটা মিডল গ্রাউন্ড আমরা সব সময় খুঁজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা হয়তো বাস্তবিক জীবনে সব সময় পসিবল হয় না। এদের জন্য সৃষ্টি হয় খুবই সম্পর্কে অনিশ্চয়তা, জীবনযাপনে অনিশ্চয়তা এবং স্ট্রেস। বাইরের স্ট্রেস তো আছেই, কাজের স্ট্রেস বা পারিবারিক স্ট্রেস, এছাড়াও নিজের মানসিক স্ট্রেসও আমাদের সম্পর্ককে প্রপারলি ভাবে তৈরি করতে হেল্প করছে না, বাধা দিচ্ছে। এর জন্য সম্পর্কের ভাঙচুর, এগুলো আমাদেরকে আরো একা করে তুলছে। এই জীবনের এত জটিলতার মধ্যে যখন এআই এর চ্যাটে আমরা একটুখানি 1% ও ভ্যালিডেশন পাচ্ছি, কারণ সেটা হচ্ছে এআই, সে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলবে না। আমাদের মন রাখার জন্য আমাদেরকে নিউট্রাল অ্যান্সারই দেবে, এবং সেই ওই 1% কি 10% ভ্যালিডেশন পাওয়ার জন্য আমরা মনে করছি যে চ্যাট জিপিটি বা যে কোনো রকমের এআই এর সাথে আমাদের বোধহয় সম্পর্কটা গভীর হচ্ছে। কিন্তু একটি শুধুমাত্র যান্ত্রিক সম্পর্ক, যেটা কোনো সম্পর্কই নয়, তার উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। তাহলে প্রশ্ন হলো, এআই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কি সত্যি একাকিত্ব দূর করছে? আপনার কি মনে হয়, এটি কি জাস্ট একটি নিরীহ মজা, নাকি নিঃশব্দে পাল্টে যাচ্ছে আমাদের জীবন? নাকি নিঃশব্দে আমাদের যে সম্পর্ক, যে ভালোবাসার মতন একটি নিরীহ এবং খুবই সূক্ষ্ম সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের জীবন থেকে মুছে যাবে ভবিষ্যতে? কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এর উপরে মতামত দিয়ে আমি আবার ভিডিও বানাবো, যদি আপনারা বলেন যে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। লাইক লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।